আমি তাহলে তোমার খাবারটা বেড়ে দিই। তুমি খাবার নিয়ে যাবে তো আজকে কাজে? আর কাজ গিন্নি, কদিন ধরে দেখতেই তো পাচ্ছ, এই ঝড় বৃষ্টির দিনে তো দিন মজুরের তো কোনো কাজই পাচ্ছি না। যাই, এখন ভাবছি একবার মোড়লের কাছে যাই, যদি কিছু কাজের ব্যবস্থা করে দিতে পারে, সেটাই ভাবছি গিন্নি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তাই করো। যাও একবার মোড়ল মশাইয়ের কাছে গিয়ে দেখো যদি উনি কিছু কাজের ব্যবস্থা করে দিতে পারেন। আর সেটাই তো, কদিন ধরে তো কাজও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। যাও তাহলে তুমি একবার। হে ভগবান, তুমি দেখো একবার যেন কিছু একটা কাজের ব্যবস্থা হয়ে যায়, না হলে সংসার চালানো সত্যি কষ্টকর হয়ে দাঁড়াবে। মা মা, তুমি কি করছো গো মা? আর কি রান্না হবে আজকে? এই তো মা, ভাত বসাবো এবার। উনুনটাই সাজাচ্ছিলাম তো। বৃষ্টির জন্য দেখ না কি অবস্থা, সমস্ত কাঠগুলো তো একেবারে ভিজে গেছে। ভিজে কাঠে তো উনুনও ভালো করে ধরানো যাচ্ছে না। তাই তো দাঁড়া একবার চেষ্টা করে দেখি ভালো করে জ্বালানো যায় কিনা। কিছু শুকনো কাঠ আছে, সেগুলোই নিয়ে আসি। মা মা, বলছি বৃষ্টিতে আমার কিছু খেতে ইচ্ছে করছে। মা কিছু চপ পকোড়ি বানাও না মা, এই বৃষ্টিতে ভালো লাগে তো বেশ খেতে। চপ পকোড়িতে আমার খুবই পছন্দের জিনিস। একটু কিছু ভাজাভুজি বানাও না মা, বানাও। আচ্ছা রে মা, তোর খেতে ইচ্ছে করছে তো ঠিক আছে, দাঁড়া। যাবো, দাঁড়া। আর চপ খাবি? তাহলে ভাবছি সবজির চপ করলে কেমন হয়। আমি তো নিজের হাতে ওই আমাদের ছোট্ট একটা জমি আছে না, কিছু সবজি লাগিয়েছিলাম, চল সেখানেই যাই। গিয়ে দেখি চল, কিছু সবজি হয়েছে মনে হয়। সেগুলোও তো নিতে যাওয়া হয়নি, বাড়িতেও তেমন আনাজ নেই। চল, সেগুলো নিয়ে আসা হবে। আবার তা দিয়ে তোর জন্য কিছু চপও ভেজে দেবো, চল চল। মোড়ল মশাই, বলছিলাম যে একটা যদি কাজের ব্যবস্থা করে দিতে পারতেন তো খুব উপকার হতো। 3-4 দিন ধরে তো একদম আমার কাজ নেই। এই বৃষ্টির জন্য তো দিনমজুরের কাজ কোথাও হচ্ছেই না। কি করব, চারিদিকে তো কাজ বন্ধ মোড়ল মশাই। সবই তো বুঝছি রে ভোলা, কি আর করব বল। এই বৃষ্টিতে তো মজুরি তেমন দেওয়াই যাচ্ছে না, কাজ পার তো চারিদিকে বন্ধ। সেটাই তো ভাবছি, বৃষ্টিটা তেমন ভাবে না কমলে কিছু তো কাজের ব্যবস্থাও তো তোর করে দিতে পারছি না রে। দাঁড়া দাঁড়া, চিন্তা করিস না, তুই কিছুদিন অপেক্ষা কর, আমি একটা কাজের জোগাড় তোকে ঠিক করে দেব। তাহলে মোড়ল মশাই, এখন দিন কি করে চালাবো? একটা ছোট মেয়ে আছে আমার, ঘরে তো তেমন আনাজপাতিও নেই, খাবার দাবারও নেই। আমি কাজে না গেলে কি করে তাদের মুখে খাবার জোগাড় করব? হ্যাঁ রে, বুঝছি সবই। আমি বরং কিছু এখন টাকা তোকে দিচ্ছি ধার হিসেবে, তুই সেটা নিয়েই এখন জিনিসপত্র বাড়ির কিনে নে। না মোড়ল মশাই, ধন্যবাদ। আমি আপনার কাছে কোনো টাকাই ধার নিতে পারবো না, কারণ সে টাকা শোধ করার ক্ষমতা আমার নেই। থাক মোড়ল মশাই, আমি বরং কিছু একটা ব্যবস্থা করব। কাজ থাকলে আমাকে বরং ডেকে পাঠাবেন। আসছি মোড়ল মশাই। মা মা, এত সবজি হয়েছে! তুমি এত কিছু লাগিয়ে ফেলেছো! কখন করেছো মা তুমি এত? তেমন কিছু না রে, যা যা আনাজ কিনা হতো সেই আনাজের বীজগুলোই আমি একটু একটু করে জমিয়ে জমিয়ে রাখতাম রে। সেগুলোই তো এই জমিতে এসে আমি বপন করে যেতাম। দেখ আজকে কি সুন্দর হয়েছে! আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না, এদিকে তো আশাই হয়নি যে এই বর্ষাতে এই সবজিপাতিগুলো এত বড় হয়ে গেছে। কত সুন্দর ফুলকপি, লঙ্কা, সমস্ত সবজি হয়েছে বল। হ্যাঁ মা, দেখো, চলো মা, বৃষ্টিটাও বাড়ছে। আমরা দুজন মিলে সবজিগুলো কিছু কিছু তুলে ফেলি। এগুলো দিয়ে চপও বানানো হবে, আর বাড়িতে কিছু আনাজও থাকবে খাবার মতো। চলো মা, চলো।
বাহ মা, কত সুন্দর গন্ধ বেরিয়েছে। হলো মা, তোমার চপ ভাজা একটা দাও না মা, গরম গরম। বাইরে বৃষ্টিটা তো অনেক বেড়ে গেছে। মা দাও না, দাও না, একটা গরম গরম চপ খাই। দাঁড়া মা দাঁড়া, দিচ্ছি দাঁড়া। এই তো গরম তেলের মধ্যে কি হাত ডুবিয়ে দেবো? দাঁড়া একটু অপেক্ষা কর, এক্ষুনি আমি ঠান্ডা করে তোকে দিচ্ছি। অত গরম তুই খেতে পারবি না, তোর হাত জিভ সব পুড়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি গো, তুমি চলে এলে? বাইরে বৃষ্টিটাও তো শুরু হয়েছে। তোমার মুখটা অমন কেন লাগছে? কি হয়েছে? বাবা বাবা দাঁড়াও, তোমার মন আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। মায়ের হাতেরই চপটা খেয়ে দেখো, কত সুস্বাদু হয়েছে। মা মা দাও, বাবাকে দাও। কি ভালো হয়েছে মা। ঘরে টাটকা সবজি দিয়ে চপ। খুব ভালো লাগছে। মা বাবাকে দাও। আর বলো না গিন্নি, মোড়ল মশাইয়ের কাছে তো গিয়েছিলাম, কিন্তু এই বর্ষার জন্য তো তেমন কাজ পাট সবই তো বন্ধ। কাজ তো তেমন পাওয়া গেল না। এখন কি করব সেটাই ভাবছি। মোড়ল মশাই বললেন তো কাজ দেবে, কিন্তু একটু সময় লাগবে, বর্ষাটা পেরোলে তারপরে কাজের সন্ধান পাওয়া যাবে। এখন তবে কি করব কিছুই তো বুঝতে পারছি না গিন্নি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, সবই তো বুঝতে পারছি। সকাল থেকে তো কিছু খাবারও খাওয়া হয়নি তোমার, মুখ চোখ তো একেবারে শুকিয়ে গেছে। আমি বরং একটু মুড়ি নিয়ে আসছি, এই চপ দিয়ে একটু মুড়ি মাখিয়ে খাও, তারপর না হয় কথা হবে। দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি। মা গিন্নি, অপূর্ব স্বাদের চপ বানিয়েছো তো, এই মুড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। এই বৃষ্টিতে গরম গরম চপ। সত্যি মা, ঠিকই বলেছিস তুই। তোর মায়ের হাতে চপ, জবাব নেই, খুব ভালো হয়েছে। এবারে শোনো, আমি না একটা কথা বলি তোমায়। আমাদের যে ওই গ্রামের পেছনের দিকে একটা জমি আছে না, ছোট্ট মতো, সেই জমিটা তো একেবারে মানে কাজে লাগে না বললেই চলে। ওই জমিটা তো শুধু শুধু পড়ে ছিল। আমি কি করেছি জানো? ওই জমির মধ্যে কিছু কিছু সবজি, কিছু কিছু যা যা পেয়েছি শাক বপন করে দিতাম। এই ধরো যেমন কুমড়োর বীজ, উচ্ছের বীজ, এই ধরনের বীজগুলো। আজকে যারা হঠাৎ করে মেয়ে চপ খেতে চাইলো, তাই ভাবলাম জমি থেকে কিছু সবজি তুলে নিয়ে আসি। যদি হয়েছে দেখছি জমি ভর্তি সবজি। জানো, আমি ভাবছি সে সমস্ত সবজি দিয়ে যদি একটা ব্যবসা শুরু করা যেত, তাহলে কত ভালো হতো বলো না? বা গিন্নি, কথাটা তো তুমি মন্দ বলছো না। তাহলে কিসের ব্যবসা করা যায় বলো না? পুঁজিও তো তেমন নেই, ব্যবসা করতে গেলে তো পুঁজিও দরকার হয়। এখন টাকা কোথায় পাবো? না গো, এই ব্যবসার জন্য তেমন টাকার দরকার নেই। এই ধরো একটু মশলাপাতি, বেসন, তেল একটু কিনে আনলেই হবে। আর সবজিগুলো তো আমাদের জমিতেই আছে। সেই সমস্ত টাটকা সবজি দিয়ে বৃষ্টিতে গরম গরম চপের ব্যবসা করলে কেমন হয় বলো না? গরম গরম তেলে ভাজা বিভিন্ন রকম সবজি, যেমন বলে না এখনকার ভেজিটেবল চপ, মোচার চপ, এই ধরনের চপ। এই যেমন ধরো ফুলকপির চপ, বাঁধাকপির পকোড়া, বেগুন দিয়ে বেগুনি, কত কিছু হবে বলো। এই সমস্ত দিয়ে একেবারে টাটকা টাটকা সবজি দিয়ে ভালো তেল দিয়ে যদি কম আয় হয় তাও হবে, কিন্তু মানুষকে ভালো করে খাওয়াবো, তাহলে ভালো হয়। আমাদের যদি কিছু টাকা রোজগার হয় তাই ভালো, কিছু কাজ না থাকার চেয়ে। হ্যাঁ গিন্নি, তুমি একেবারে ঠিক কথা বলেছো। তাহলে চলো, এই ব্যবসাটাই শুরু করা যাক। মা মা দেখো, আজকে জমি থেকে কত সবজি পেয়েছি। বেগুনগুলো সাইজ দেখো মা, কত বড় বড়। তুমি এগুলো দিয়ে বড় বড় বেগনি করে দেবে, হ্যাঁ? সবার দেখবে খুব ভালো লাগবে। আর সব রকমের সবজি এনে দিয়েছি। এই ধরো ক্যাপসিকামও হয়েছে দেখছি, ক্যাপসিকামেরও পকোড়া হয়। সবকিছু তুমি বানিয়ে ফেলো মা। ওই আজকে বৃষ্টিতে তেলে ভাজার বাজার জন্য একেবারে জমে ওঠে। হ্যাঁ রে মা, আমি সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সমস্তটা রেডি করে দিই। কিছুটা চপ আমি এখন ভেজে দিচ্ছি, বাকিটা সব রেডি করে দিচ্ছি। তোর বাবা বরং বাজারে গিয়ে গরম গরম তেলে ছাড়বে, ওটাই বরং ভালো হবে। হ্যাঁ গিন্নি, সত্যি তুমি সমস্ত সমস্যার সমাধান করে দাও। এই সমস্যা আমাকে দিন দিন কুড়ে কুড়ে খাচ্ছিল, কি করে আয় করব, কোথায় আমি কাজ পাবো। কিন্তু তুমি সেই আমার ওই সমস্যাটা একেবারে সমাধান করে দিলে মনে হয়। এবার জানি না কেমন বিক্রি হবে, কিন্তু এই সব ব্যবসাটা একবার শুরু তো করে দেখি, দেখা যাক না কি হয়। অত ভেবো না তো বাপু, চলো, সমস্যা সমাধান হবে বা যাই হবে। আমি এখন তাড়াতাড়ি চপগুলো ভেজে ফেলি, তোমাকে তো আবার বাজারে বেরোতে হবে তো। বাহ 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 বাহ, খুব ভালো গন্ধ বেরিয়েছে তো দাদা। কিসের চপ ভাজছেন?
বাহ, এই বৃষ্টিতে তো গরম গরম চপ পকোড়ি খাবার মজাই আলাদা। বাহ, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। ও দাদা, দেন দেখি দুটো চপ খেয়ে দেখি। হ্যাঁ দাদা, গরম গরম চপ এই ছাড়লাম। বলুন কিসের চপ খাবেন? সমস্ত রকম সবজির চপ আছে আমার কাছে। ফুলকপির চপ, বাঁধাকপির চপ, বেগুনি, মোচার চপ, সমস্ত রকম ভেজিটেবল চপ। বলুন বলুন কি খাবেন বলুন। দেন না, কিছু একটা দিয়ে দেন, বেশ ভালো লাগছে, গন্ধেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। দেন দেন দেন, আর লোভ সামলাতে পারছি না, তাড়াতাড়ি দেন দাদা। যা মানিয়েছে না চপটা দাদা, ও মুখটা একেবারে ছেড়ে গেল। আহা, বেশ ঝাল ঝাল। ও, এই বৃষ্টিতে চপ পেলে আর কিছু লাগে নাকি? তেলে ভাজা একেবারে সুপার, দারুণ হয়েছে দাদা। এই যে গণেশ, দে তো 2.5 কেজি আলু। 2.5 কেজি আলু দিয়ে দে তাড়াতাড়ি। দাদা একটু অপেক্ষা করেন, দেখছেন একটু গরম গরম চপ খাচ্ছি, চপটা রাখলেই ঠান্ডা হয়ে যাবে। আপনি বরং একটা কাজ করুন, আমার পাশে দেখুন গরম গরম চপের দোকান খুলেছে নতুন, কি স্বাদ। আপনি বরং একটা চপ খেয়ে দেখুন, তা করতে আমারটা শেষ করে নিন। যা লাগছে না, দিয়ে আপনার 2.5 কিলো আলু আমি ওজন করছি। ওহ, কি স্বাদ। নতুন দোকান খুলেছে নাকি দাদা? বেশ ভালো চপের গন্ধ বেরিয়েছে। দাও দেখিনি দুটো চপ। হ্যাঁ দাদা, আমার কাছে চপ হচ্ছে মাত্র 4 টাকা করে। আপনি যাই চপ খান, বেশি দাম নয় দাদা, 4 টাকা করেই চপ আমার কাছে। আহ কি স্বাদ! বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। দাও দেখিনি 10টা চপ প্যাক করে দাও না বাড়ির জন্য। খুব ভালো হয়েছে, দামও কম। বাহ, সস্তায় এত ভালো জিনিস পাবো আশাই করিনি। খুব ভালো খুব ভালো, দারুণ হয়েছে। কিছুদিন পর ভোলার দোকানে চপ খাওয়ার জন্য লাইন পড়ে যায়। দূর দূরান্ত থেকে লোকজন আসতো তার দোকানে গরম গরম সস্তায় চপ খেতে। এত সস্তায় এত সুস্বাদু সবজির চপ আর কোথাও পাওয়া যেত না। ভোলার দোকানে একমাত্র তার ঠিকানা। বলি এখানে চপগুলো তো বেশ ভালো বানায়। আর কত দূর থেকে এসছি আমি এখানে চপ নিতে। এমন চপের স্বাদ আর কোথাও পাওয়া যায় না। আমিও তো এলাম দাদা সে পাশের গ্রাম থেকে এখানে চপ কিনতে। এই বৃষ্টিতে গরম গরম এত ভালো চপ আর কোথাও পাওয়া যায় না। এই দোকানটা খোলার পর চপের স্বাদ বুঝেছি, এত দারুণ চপ হয়। সত্যি অপূর্ব স্বাদ, এই বৃষ্টিতে গরম গরম তেলে ভাজার মজাই আলাদা।